রে আজীবন পরে আছে মাটিতে আজীবন পরে আছে মাটিতে আজরাইল কিসে কথা বলো কেন কথা বলো কেন চুপ করো বাবা কথা বলেন না একটু যারা আছেন একটু সামনে আগে বসেন আসেন বাবা বাবা একটু সামনে আসেন আসেন সর্বোচ্চ 30 মিনিট সময় লস করব আসেন সামনে আসেন আসেন সবাই সামনে আসেন আসেন বাবা সবাই সামনে আসেন আসেন না গত বছর তো প্যান্ডেলে ভরপুর ছিল প্রোগ্রাম ছিল না তো কারণ বাইরে থেকে যে লোক আসার কথা আটকে এসে যেখানে মাহফিল হচ্ছে ওই জায়গায় মাহফিল হচ্ছে আমি গত বছর দেখছি ওই এলাকা থেকে অনেক লোকজন আসছিল আমি যাওয়ার পথে মোটামুটি 1-150 মানুষের মতো দেখছি রাস্তার উপরে কিন্তু ওই মানুষগুলো তো এখানে আটকা পড়ে গেছে যাক অসুবিধা নেই আমরা যারা আছি আমরা থাকলে চলবে বলি ইনশাআল্লাহ সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ আইসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে বল আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ ইমানদার মুসলমান গভীর মনোযোগ মনে রাখবেন সময় কার জন্য অপেক্ষা করে না রাস্তাঘাটে চা হোস্টেলে বাড়ি ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে থাকবেন সময় চলে যাবে মসজিদের ভিতরে বসে থাকবেন সময়টা চলে যাবে ওয়াজ মাহফিলে বসলেন সময়টা চলে যাবে যুবক ভাই ফেসবুক চালাইতেছ সময়টা চলে যাবে আল্লাহর কসম করে বলি সময় কারোর জন্য অপেক্ষা করে না রে বাবা সময় সময়ের গতিতে চলতে থাকে প্রত্যেকটা দিন সকালবেলা পূর্ব আকাশ থেকে রে সূর্যটা আলোর মতো উদিত হয় আবার আগুনের তাপের মতো দিয়া রে সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্ত চলে যায় পৃথিবীর কোন শক্তি সূর্যটাকে মাঝখানে আটকায় রাখতে পারে না মনে রাখবেন জোয়ারের পানি বেশিক্ষণ সময় থাকে না ইমানদার মুসলমান বাবারা আল্লাহর কসম করে বলছি রে বাবা সময়টাকে মূল্যায়ন করবেন কারণ সময়টার হিসাব একদিন আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে চা হোস্টেলের দোকানদারে 30টা বছর পার হয়ে গেল রে 30টা বছর ভিতরে কয়েক ঘন্টা সময় মসজিদের ভিতরে তুমি কাটাইলা একটা দিন চিন্তা করলা না 30টা বছর ভিতরে 50 বছর ভিতরে কয়েক ঘন্টা সময় তুমি নেক কাজ করলা চিন্তা করলা না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা মনে রাখবা খোদার কসম করে বলি রে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে সময়টার হিসাব নেবেন আমার আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না হে ইমানদার মুসলমান যুবক
খোদার কসম আমার সামনে কুরআন ইমানদার মুসলমান বাবা মরে না, মানুষ মরে না রে, মানুষ মরে না। যেগুলো মরে যায়, পচে যায়, গলে যায়, এরা গরু আর ছাগল, কুকুর আর বিড়াল। মানুষ কোনদিন মৃত্যুবরণ করে না। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে রে বাবা, এক স্থান থেকে আরেক স্থানে তারা ভ্রমণ করে। নবীর আশিক কোনদিন মৃত্যুবরণ করে না। ভাবতেছে হুজুর পুরাতন কবরটা খনন করলে শুধু হাতটি পাওয়া যায়, মাথার খুলিটা পাওয়া যায়, আমাদের তো কোনো অস্তিত্ব থাকে না, বিচার করবে কাকে? আল্লাহর কসম করে বলি বাবা, ইমানদারের মৃত্যু হয় না, ইমানদাররা কবরে জীবিত থাকে। যারা পচে যায়, যে দেহ গলে যায়, এগুলো মানুষ না, এগুলো হইল জানোয়ার, কুকুর, বিড়াল, গরু আর ছাগলের মতো। এরা দুনিয়াতে চলাফেরা করেছে। মনে রাখবা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব সারে আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? মাইক ভাই শুনেন, আপনারা যদি সাইডটা বক্স নেন না, সাইডটা মাইক বেশি করে লাগাই থাকেন ফ্যান্ডেলের ভিতরে। আর মনে রাখবেন আমরা তো মোটামুটি 64 জেলা না, মোটামুটি 45টা জেলার ভিতরে এই পর্যন্ত আমি কথা বলেছি। আমার আগে লাগে আন্তর্জাতিক থেকে, এবার আমি কি আন্তর্জাতিক বাংলাদেশের 66 জেলা এখনো করছি না। আমি কি আন্তর্জাতিক কথা কই না, জোরে কর না। হ্যাঁ আচ্ছা, মাইক বাজান বিরক্ত হয়েছিলেন না বাজান? এটা জানতো, প্রতিদিন কথা বলি তো, মাইকটা ভালো হলে আমাদের জন্য সুবিধা হয়। কি হয়? সুবিধা হয়। মাইক ভালো হয়তো ভোল্টেজের কারণে সমস্যা হচ্ছে। মাইক্রোফোন গুলো আরো দামি কিনবেন, 16-17 হাজার একটা মাইক্রোফোন কিনবেন, দেখবেন আমরা কিরকিরি ডাকছে। একটা মাইক্রোফোন লাগাবেন, দেখবেন কিরকিরি সাউন্ড। এটা ভালো আছে, 32 ওয়াট আছে, 101। বেশি দেখা যাবে সকলে তো জিকির করেন লা ইলাহা। এখন সাউন্ড একটু বাড়াই দিলে ইল্লাল্লাহ বলো, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান জবাব গত বছর শুরুতে কথাগুলো বলেছিলাম, আজকে আবার স্মরণ করায় দেই। আমি রায়পুরি হইতো হিসাব করি, 30টা 60 সেকেন্ড চলে গেলে 1 মিনিট হয়, 60 মিনিট পার হয়ে গেলে 1 ঘন্টা হয়। এই আমার বাবা আপনার কাছে হিসাব হইতো সেকেন্ডের, মিনিটের, ঘন্টার, রাত দিন 24টা ঘন্টা, মাসিক, সাপ্তাহিক। আর আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমার কাছ থেকে সেকেন্ডের হিসাব নেব না, আমি আল্লাহ তোমার কাছ থেকে মিনিটের হিসাব নেব না, ঘন্টার হিসাব নেব না রে, দিনের হিসাব নেব না, রাতের হিসাব নেব না। এই দেখেন নামাজ সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে যারা যারা করে হিসাব নেব। ইমানদার মুসলমান বাবা গো,
সরিষার দানা হাতের তালুতে নিয়া আপনি 100 টুকরো করলেন, 99 ভাগ একটা সাইজ করে দিলেন, একটা ভাগ আপাতত ধরে নিতে পারেন যাররা হতে পারে। এ যুবক ভাই, একটা বাড়ির কণা হাতের তালুতে নিলেন, 100 ভাগ করলেন, 100 ভাগ করিয়া রে বাবা 70টা ভাগ একদিকে রেখে দিলেন, 30টা ভাগের নাম ধরে নিতে পারেন বোঝানোর জন্য। আপনাকে বলতে পারে যারা কোন চিন্তা করেন মাওলা আমাদের কাছ থেকে সময়টার হিসাব কেমনে নিবে। এই ইমানদার মুসলমান কোন 30টা বছর হয়েছে, সারা জীবনে অনেক খেয়েছো, দোকানদারির সময় নষ্ট করেছো, কেমনে তুমি জবাবটা দিবা? মনে রাখবা মসজিদ গুলো হলো ইমানদারের জন্য গুনাহ মাফ করার হাসপাতাল, মাহফিল গুলো হলো গুনাহ মাফ করার জন্য হাসপাতাল, উলামায়ে কেরামের চেহারা অপরাধীর জন্য গুনাহ মাফ করার হাসপাতাল, হাফেজুল কোরআনের চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল। এ যুবক ভাই, যুবক ভাই, সন্তানের জন্য মা বাবার চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল। ইমানদার মুসলমান বাবা, আগামী কালকে হয়তো চা হোস্টেল পাইবারে গুনাহ মাফ করার জন্য এই হাসপাতাল হয়তো পাওয়া যাবে না, আগামী কালকে হয়তো ফেসবুক চালানোর মতো সময় পাইবা, হয়তো গুনাহগুলি ক্ষমা করার জন্য কোনো সুযোগ তুমি পাইবা না। আজকে ডায়েরির উপরে তুমি এই তারিখটা লিখবারে বাবা, 2026 সালে 17 ফেব্রুয়ারি দিনটা তুমি সাদা একটা কাগজে লেখা তোমার বালিশের তলায় রেখে দিবা। আল্লাহর কসম করে বলতে পারি, আগামী 27 সাল 17 ফেব্রুয়ারি আসার আগে আগে বাবা এই আগুয়া গ্রাম থেকে অনেক মুরব্বী বিদায় হয়ে যাবে, অনেক যুবক ছেলেরা বিদায় হয়ে যাবে, অনেক মা বোনেরা বিদায় হয়ে যাবে। আল্লাহর দরবার থেকে রে ফয়সালা হয়ে গেছে, হয়তো আমি না জানি না, হয়তো তুমি জানো না, 1 বছরের ভিতরে কে কে মারা যাইবে আল্লাহর দরবারে লিস্টি হয়ে গেছে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, আব্বা যে আদম থেকে শুরু করে ঈসার হল্লা পর্যন্ত কোন নবী দুনিয়াতে নাই, সবাই বিদায় হয়ে গেছে রে। আবু বকর থেকে শুরু করে মাওলানা জয়নুল আবেদিন পর্যন্ত কেউ দুনিয়াতে নাই, সবাই বিদায় হয়ে গেছে। মাওলানা জয়নুল আবেদিন থেকে শুরু করে এ যুবক ভাই বাবা শাহজালাল পর্যন্ত সবাই বিদায় হয়ে গেছে। কত মুরব্বি ছিল এলাকার ভিতরে সবাই চলে গেছে, কেউ থাকতে পারবেন না। এই জন্য অনুরোধ কইরা বলি, বাহিরে রাস্তাঘাটে দাঁড়াইয়া সময়টা নষ্ট করবেন না। আল্লাহর কসম করে বলি, প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ তুমি বসে থাকবা সুবহানাল্লাহ বলবা নাই বলো, আল্লাহু আকবার বলবা নাই বলো, যতক্ষণ তুমি সময় দিবারে আসমান থেকে বৃষ্টির পানিগুলো জমিনটার উপরে যেভাবে পড়তে থাকে, বান্দা আমলনামা থেকে কোরআনের মাহফিলে বসার কারণে বান্দা বান্দির আমলনামা থেকে ওইভাবে গুনাহগুলি ঝরতে থাকে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না। ইমানদার মুসলমান বাবা, শুধু হিসাব ছেড়ে দিবে না, দুনিয়ার জমিনে যা করেছে 70 বছর হায়াত পাইলেন, 80 বছর হায়াত পাইলেন, 90 বছর হায়াত পাইলেন, যুবক ভাই 100 বছর হায়াত পাইলেন। সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা করেছেন হয়তো মুখস্থ বলি আপনার বিশ্বাস হবে না। কোরআন তাহাদের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যুবক ছেড়ে দিবে না, বাপকে মরে গেলে সবকিছু শেষ। অনেকে কই আল্লাহ মরণটা দেও না কেন, বাচ্চা যাইতাম, বললে কিন্তু বাঁচে না রে বাবা, বললে আরো বিপদ বাড়ে, মরণটা বিপদ বেড়ে যায়। ইমানদার মুসলমান বাবা, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, জালেমদের অন্তর্ভুক্ত হবে, নারের অন্তর্ভুক্ত হবে। তার কবরটাকে আমার আল্লাহ ইটের বাটার মতো আগুনের চুলা বানায়া দিবে। ইটের বাটার ভিতরে যেমন 24টা ঘন্টা আগুন জ্বলে, আমাদের মধ্য থেকে কিছু মানুষ মরে গেলে তার কবরটার ভিতরে 24টা ঘন্টা জাহান্নামের আগুন দাও
নিও না। বাপেছো মরে গেলে বেঁচে গেলে না, মরলে কিন্তু বিপদ বাড়বে রে বাবা। 24টা ঘন্টা কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমার চাপায়া ধরবে। দুনিয়াতে বিপদ হয়ে গেলে কেউ না কেউ তোমাকে রক্ষা করবে বাবা, কিন্তু কবর নামক জেলখানার ভিতরে বিপদে পড়লে আমরা ইমাম ছাড়া কোনো উপায় থাকে না। কথা বল ঠিক না? একমাত্র আমরা ইমাম ছাড়া দরদি আর কেউ নেই। ভাবতেছেন পীরের কাছে মুরিদ হয়েছে, কবরে গিয়ে পীর সাহেব উত্তর দিব বুয়া। কি বুয়া? বাবা ও বাবা কি ভাবছেন? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট দিতেছে? কবরের উত্তর কি পীর সাহেব দিব? কথা কয় না। ছাত্র যখন পরীক্ষা দেয় হলের ভিতরে প্রশ্ন আসলে কি স্যার লেখে না ছাত্র লেখে? কথা নয় না? যার যার প্রশ্নের জবাব তাকেই দিতে হয়, তাকে লিখতে হয়। তেমনি ভাবে আমাদেরকে অনেকে বোঝায় আমার কাছে মুরিদ হইছে বেড়া, তোর চিন্তা তো আমি করুম, তোর কিসের নামাজ বেড়া, তোর কিসের কি, তোর জীবন যৌবন সবকিছু আমার দ্বারা বেড়া, আমি যা করুম তুই তাই করবে। হ্যাঁ ধন সম্পদ বলে সব এর দিয়েছে, এমন আসেনি? কথা হয় না এরকম? এগুলি ব্যবসা চাঙ্গা করার লাগা বাটফারি ধরনের কিছু কথা বলে। মনে রাখবেন আপনার যেদিন মৃত্যু হবে আপনারই মরণ হবে, আর কোন মানুষ মরবে না। যেই দিন আপনাকে কবরে রাখা হবে আপনাকে একাই কবরে রাখবে, আর কাউকে রাখা হবে না। যেই দিন মুনকার নকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে আপনাকেই করবে, শুধু আপনিই কবরে থাকবেন আর কেউ থাকবে না। হ্যাঁ, একজনকে আপনার সামনে উপস্থিত করা হবে, উনি হচ্ছে গুনাহগারের কান্ডারি, উম্মতের দরদি, আল্লাহ পাকের পেয়ারা হাবিব, নূরুন আলা নূর, নবী রহমাতাল লিল। নবীজিকে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইবে ওনার সাথে তোমার সম্পর্ক কি। যদি নবীর প্রেমিক হয়, নবীর সুন্নাহ অনুযায়ী দুনিয়া জিন্দেগিটা পরিচালনা করে থাকে, তখন সেই চিৎকার মেরে আমার নবীর নূর কদম মুবারকে পড়ে যাবে। আর যদি সম্পর্ক ক্যান্সেল হয়, লাইন যদি কারা থাকে, সে বলবে লা আদরি, আমি তারে চিনি না। কি আমি তারে? আমরা অনেকে আশিক রাসূল দাবি করি, খারিয়া পেশাব করি। কথা বলে আশিক রাসূল দাবি করি, 12 মাস সুদের টাকা দিয়া পাঙ্কাশ মাছ কিনি। কথা কয় না? আসেনি সমাজে সুদখোর? আসেনিও ওই বাঙ্গাস তো সুদ করে বসে। আস্তাগফিরুল্লাহ। বাজান আপনারা রাগ করতেছে? সুদখোর আসেনি বাংলাদেশে? হাই হাই হাই, এটা এখন সুদের সুদ মনে করে না, এটারে বানাইছে একটা ব্যবসা। কথা কি বানাইছে? এটা বিনা পুঁজিতে ব্যবসা। হাওলার টাকা চাইলে টাকা দেয়, কিন্তু ঘুরে করে দেখি গো ওই হাজী সাহেবের কাছে টাকা আছে, তুই গিয়ে কস না বলে কিছু লাগাই সাগাই দেন। কথা কয় না? আবার কিছু মুরব্বী আছে দেখবেন, হুজুর না হুজুর এটা বহুত করছি, হুজুর আর করি না, এখন হুজুর সুদের ব্যবসা বন্ধ করে দিয়েছি। কি কয় একটা হুজুর? সুদ খাই না হুজুর, ব্যাংকে টাকা থুয়ে দিছে আল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ কইয়া, কিছু কিছু ইন্টারেস্ট হয় হুজুর, ইন্টারেস্টটা খায় আর কি। কথা কয় না? কেউ মুরব্বীরা রাগ করতেছে? এরকম এরকম সিটিং আসেনি? মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ বলে সুদ খানা, ব্যাংকের ইন্টারেস্ট খা। হ্যাঁ মিয়া, পায়খানা ওই গুই পায়খানা। কথা কর না? ইন্টারেস্টের সুদ, সুদও ইন্টারেস্ট, হুজুর ইন্টারেস্ট খায় না, মুনাফা খায়। কথা কয় না? কুদুই লাও লাও ওই কুদু। কথা কর না? কেউ ক্যামেরা ভাই তোমার ওয়াজ যদি বান্না লাগে, তুমি এনে অফিসে বসে তো তুমি সবার সামনে বসে মোবাইল টিপবা, এটা ওয়াজের একটা কেমন জানি হয় না? যদি ভালো না লাগে এনে এসে বসে শেয়ার। বাজান আপনাদের অসুবিধা আছে, কষ্ট দিতেছে? ওয়াজ দিয়া কোনো মানুষ হেদায়েত হয় না, কসম। ওয়াজ দিয়া কি হয় না? হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কারা? কথা কয় না? এখন আপনারা ধরবেন আমার হুজুর আপনারা তাহলে ভাড়া করে খেলে লেগে আনছেন। হ্যাঁ, আমারা ভাড়া করে আনছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আমার নবী কয় যারা জানে না তাদেরকে জানায় দাও, যারা বুঝে না তাদেরকে বুঝায় দাও, যারা পথ চিনে না তাদেরকে পথ দেখায় দাও। পথ দেখানোর জন্য, বুঝানোর জন্য, জানানোর জন্য আমার আপনারা আনছেন। কত কয় না? জোরে বলেন হেদায়েত করবে কে? ওয়াজ দিয়ে যদি হেদায়েত হইতো, সর্বপ্রথম হেদায়েত দিতে যারা ক্যামেরা চালা আর মাইক চালা, হ্যাঁ আল্লাহর ওলি হইয়া চতুর্থ আসমানে বসে থাকলে খবর লিয়ে দেখেন এগুলি পেশাব কইরা ঢিলা হইল না, মাঝে মাঝে আবার খারে ইংলিশ স্টার্ট করে। কথা কয় না? তে এত ওয়াজ শুনে এগুলি যা কই, কথা 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 আপনারা কি মাইন্ড করতেছেন? মুরব্বি বাবা অসুবিধা হইতেছে আপনার বাজান, হক কথা সবাই বলে না বাবা। সমাজটা এখন কেমন জানি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, গায়ে চামড়া খসখসা হয়ে গেছে, তারপরে মুরব্বিটা দোকান ছাড়ে না, আজান হচ্ছে মসজিদে যান না। কথা কয় না? আছেন এরকম? আজান হইছে মসজিদে যান না, হ্যাঁ চেহারার উপরে উজুন আল্লাহ খারাপ হয়ে থুয়ে দিছে। কথা কন না? চেহারার মধ্যে যেমন খারাপ হয়ে গেছে, কিরিটা সুন্দর তার কথা, এই চেহারা তো উজ্জ্বল হওয়ার কথা, চেহারা দিন দিন কালা হইতেছে কেন, নিবাজাইতেছে কেন? একটাই কারণ, একটাই কারণ, যারা যত বেশি অন্যায় করবে আল্লাহ পাক তার প্রতি তত রাগান্বিত হবে। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কসম করে বলি রে, সময়টার হিসাব একদিন দিতে হবে। আমি বলি না হিসাব নিয়ে যদি আমার আল্লাহ ছেড়ে দিত, আমাদের তকদির ভালো হয়ে যেত, আমাদের নসিব ভালো হয়ে যেত, হিসাব নিয়ে আল্লাহ ছেড়ে দিবে না। আমার আল্লাহ বলে ওয়া ইয়ামা মিথকাল যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ ডাক ডাক কয় বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ হায়াত দিয়েছি, সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত অন্যায় তুমি করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে সমস্ত অন্যায়গুলি তোমার চোখের সামনে আমি আল্লাহ বাসায় দেব। এ যুবক ভাই, 6 মাস আগে বুঝানোর জন্য বলছি, দুধের ভিতরে 5 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি মিশিয়ে দিলেন, কেউ জানে না। এ যুবক ভাই, কেউ বোঝে না। বাজারে দুধ বিক্রি হয়ে গেল, তওবা সারা যদি মরণ হয় ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা তোমার আমার চোখের সামনে বাসায় দিবে গো। কোন টাইমে দুধের ভিতরে পানি মিশ্রিত করেছ, কোন বাজারে বিক্রি করেছ, কতজন তোমার কাছ থেকে ধোঁকা খেলো, সমস্ত দৃশ্য আমার মনে তোমার চোখের সামনে বাসায় দিবে। যুবকরা তো নিশিতে জেনা করেছ, কেউ জানে না, কেউ বুঝে না, কেউ দেখে না, আমার আল্লাহ দৃশ্যটা তোমার চোখের সামনে বাসায় দিবে। কার সাথে জেনা করেছ, কোন টাইমে জেনা করেছ, আমার আল্লাহ দৃশ্যটা বাসায় দিবে। এক কথাই যত অপরাধ তুমি করেছ, যত অন্যায় কাজ তুমি করেছ, সমস্ত অন্যায় গুলো আমার আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিবে। যত নেক আমল করেছ, নেকগুলো তুমি তোমার চোখ দিয়ে দেখতে পারবা। দেখেন না ক্যামেরার ভিতরে কথাগুলো রেকর্ড করা হচ্ছে বাবা। গত বছর যে আলোচনা করেছি, একটা ছেলেটা দেখাই নয় বাবা, 1 বছর নয়, 2 বছর নয়। ক্যামেরা যদি ভালো থাকে, মেমোরিটা যদি সুস্থ থাকে, 200 বছর পরে হইল রায়পুরীর কণ্ঠ বাজতে শুরু করবে রে। যুবক ভাই, মোবাইল ফোনের ভিতরে অনেক বক্তাদের কথাগুলো সেভ করা রয়েছে। মোবাইল ফোনটা যদি ভালো থাকে, 50 বছর পরে হইল কথাগুলি আবার শুনতে পারবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, মানুষ বানাইলো মোবাইল ফোন, মানুষ বানাইলো ক্যামেরা। মানুষের বানানো কিন্তু ক্যামেরার ভিতরে যদি 200 বছর কথাগুলি রাখা যায়, 50 বছর রাখা যায়, যিনি হায়াতের মালিক, যিনি মমতের মালিক, তিনি 24টা ঘন্টা আমাদেরকে অক্সিজেন দিয়ে চালাইতেছে, ওই রব্বুল কারীম আমাদের সমস্ত কাজ কারবার গুলো রেকর্ড করে রাখতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি বলি না
যদি মিথ্যা বলে থাকে জবাব আমাকে দিতে হবে। প্রত্যেকটা বান্দা বান্দির কাছে দুইজন সাংবাদিক আমার আল্লাহ দিয়া রাখছে। আমার আল্লাহ কিন্তু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে নিকটে আমার আল্লাহ থাকে রে। আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, সকল জায়গায় আছে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, আমার আল্লাহ বলেন আলিমুল গায়ব আলিমুম বিযাতিস সুদূর। আমি রাই পড়ি 20 বছর বাঁচবো না 30 বছর বাঁচবো, আমার আল্লাহ জানে। আমি রাই পড়ি অন্তরিক্ষী পরিকল্পনা কোন উদ্দেশ্যে কথা বলে আমার আল্লাহ জানে। আপনার মনের পরিকল্পনা আমার আল্লাহ জানে। জানার পরেও আমার আল্লাহর কাছে থাকার পরেও দুইজন সাংবাদিক প্রত্যেকটা মানুষের কাছে দিয়ে রাখছে রে বাবা। এটা বাংলাদেশের সাংবাদিক না, পৃথিবীর কোন সাংবাদিক না। বাংলাদেশের সাংবাদিক যখন যেই দল ক্ষমতা আসে রে, ওই দলের দালালি করে, ওই দলের পক্ষে কথা বলে রে। এ যুবক ভাই নিষ্পাপ মানুষটাকে চাঁদা খাইয়া পাপী বানায় সংবাদ প্রচার করে। দুনিয়ার বাঙালি গোনা, দুনিয়ার সাংবাদিক গোনা টাকার কাছে বিক্রি হয়। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ যে সাংবাদিক প্রেরণ করেছে এটা সাধারণ সাংবাদিক না। আমার আল্লাহ নূর দিয়ে তাদেরকে সৃষ্টি করছে রে বাবা। বোঝার জন্য আপনাদেরকে সহজ ভাষায় তাদেরকে সাংবাদিক বললাম বাবা। দুই কান্দে দুইজন লেখনী আছে রে। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যা করলেন ডান দিকের ফেরেশতা লিখে ফেলেছে। আপনি যদি নেক আমল করেন নেক আমল গুলো লেখা হয়ে গেছে বাবারা। আপনি যদি বদ আমল করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত বদ আমল করেছেন, অন্যায় করেছেন, পাপ কাজ করেছেন, সমস্ত পাপ গুলি লেখা হয়ে গেছে। যাওয়ার মতো কোনো সুযোগ নাই, পালানোর মতো কোনো সুযোগ নাই রে বাবা। এই জন্য অনুরোধ কইরা বলি বাবা, পাগলামি কইরা না। কয়দিন দুনিয়াতে থাকবা, কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। যার নামে আপনার মসজিদ বানাইলেন গে খাদাই আতাই রাসূল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, উনি আওলাদে রাসূল, নবীর বংশের ফুটন্ত ফুল। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি একাধারে আমার প্রিয় মুর্শিদ কেবলা জানে 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত আমি একাধারে আমার মহান মসজিদের তাহাজ্জুদের নামাজের পানি ফুটন্ত করে দিয়েছি। 1 বছর না 2 বছর না। ওসমান হাজমি ডাক দেয়া কয়, আমার কাছে যখন মাইনুদ্দিন আসলো আমার কাছে থাকার জন্য, আমি বললাম বাবা থাকতে পারবা। অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত দিল, আমি গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার মাওলার নামের জিকির করি। আমাকে উযু করার জন্য পানি গরম করে দিতে হবে। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট দিতে পারো, ভালো যদি তুমি লিখতে পারো, আমি তোমাকে আমার কাছে বায়াত গ্রহণ করাবো। এই ইমানদার মুসলমান যুবক, আজকে সমাজের মানুষগুলো নিজেকে আশিক রাসূল দাবি করে, বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ফজর টাইমে ঘুমায় থাকে, যোহরের টাইমে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে রে, আসরের টাইমে দোকানে সময় নষ্ট করে, মাগরিবের টাইমে চা খুঁজতে রে, এশার টাইমে জারদার ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ। তোমার কইছে সাদি বল লাগে তো যাও বসো, কেন দাঁড়াইছো কেন? যাও বাবা বসো, যাও যাও, মাথার উপরে দাঁড়ায় থেকে যাও, বাতাস করতে পারো। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি নবীরেশকে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে
পাইবা না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণে কত আর কানের গেল করণ তানি বাবা চোখের গেল জ্যোতি, কানের গেল করণ তানি বাবা চোখের গেল জ্যোতি, ডাকল হরিল চলবা কিল বয়স হইল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ, এই জীবনে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাবা হাতে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা পায়ে দিবে রশি, তখন আমার মনা বাই কবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত। ইমানদার মুসলমান বাবা, যদি তুমি মানো আলহামদুলিল্লাহ, না মানো আলহামদুলিল্লাহ, একটা কথা বলে দেয় মাসালা, প্রতি বছর 11 মাস পর পর সুন্নি সম্মেলন তুমি যদি করতে পারো লাভ হবে, মুদ্দাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে। কারণ আমার নবী বলেন, যে অঞ্চলের ভিতরে যে জমিনের উপরে আমি নবীর দরুদ পড়া হয়, আল্লাহ তাআলা কোরআন থেকে কথা বলা হয়, কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে বাবা, তত দূর পর্যন্ত 40 দিনের ভিতরে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না হয়, মাহফিলে বরকত দিও আমার আল্লাহ 40টা দিন পর্যন্ত কবর আযাবটাকে বন্ধ করে দেন। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, কষ্ট হইল না বাবার শরণে, মাহফিলটা ধরে রাখবেন। অনেক আব্বুজিরা অনেক বাবারা মাহফিলের বিরোধিতা করে হয়তো আপনি বুঝেন নাই, না বোঝার কারণে উল্টা পাল্টা কথা বলেন। দেন দুইটা পা বাড়ায় দেন, সময় পাইলে আপনার পায়ে ধরতাম, হাতে ধরতাম। বাবারে মাহফিলের বিরোধিতা করবেন না, মাহফিলে বসবেন, মাহফিলে সময় দিবেন। ইমানদার মুসলমান বাবা গো, 11 মাস পরে মাহফিল করলে সওয়াব, আসলে সওয়াব, বসলে সওয়াব, সময় দিলে সওয়াব, নাচতে পারলে কোনো জবাবদিহি করতে হবে না। হ্যাঁ যুবক ভাই, পীরের দরবারে 11 মাস পর পর উরুস মুবারক তুমি যদি নবীর তরিকায় করতে পারো সওয়াব, না করতে পারলে জবাবদিহি করতে হবে না। আর আমার নবী বলে রে, আমি বলি না, আমার নবী বলে, আমাদের মধ্য থেকে অনেক আব্বুজিরা, অনেক যুবক ছেলেরা, অনেক মা বোনেরা গতকালকে ফজর পড়তে পারেন নাই, গতকালকে জোহর পড়েন নাই, গতকালকে আসর পড়েন নাই, মাগরিব পড়তে পারেন নাই, এশা পড়েন নাই, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিলটা শোনার জন্য চলে আসেন। আল্লাহর কসম করে বিদ্যা বাবা, তোমারে টাকা দেওয়ার জন্য কথা বলে না, আমার আল্লাহ হাসর ময়দানে সমস্ত মানুষগুলোকে একটা জায়গায় দাঁড়া করে রাখবে গো। আমার আল্লাহ বলে, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস ওয়াসতাদা লিউরাউ আমানাহুম। এ যুবক ভাই, মানুষগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে রে বাবা, ওই দিন কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আমি রায়পুরি উলঙ্গ, আপনি উলঙ্গ, আপনার মা উলঙ্গ, আমার মা উলঙ্গ, আমার বিবি উলঙ্গ, আপনার বিবি উলঙ্গ। পৃথিবীতে যাদেরকে আমার আল্লাহ পাঠাইছে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে
হইয়া দাঁড়ায় থাকবে একটা ময়দানে। এই ময়দানটার নাম হবে হাসর ময়দান রে বাবা। আমার জান আয়েশা সিদ্দিকা ডাক ডাক কই নবী গো, মানুষ উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে, লজ্জা কি লাগবে না? আমার নবী বলি, আয়েশা আমার আঙ্গুল মোবারকটার দিকে তুমি একটু নজর দাও, আমার আঙ্গুল মোবারকটুকু কতটুকু লম্বা দেখো না। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের মুষ্টির ভিতরে আপনার আঙ্গুল মোবারকটা ঢুকায় দিতে পারবো। নবী আমার ডাক দেখো, আয়েশা আমার শাহাদাত আঙ্গুল মোবারকটুকু যেই পরিমাণ লম্বা, তার চাইতে আরো কাছাকাছি সূর্য চলে আসবে। বর্তমানে দেশের ভিতরে 9,30,00,000 মাইল দূর থেকে রে বাবা একটা সূর্যের ছিদ্র দিয়া আমাদেরকে আলো দিতেছে। যখন তাপ মারে চৈত্র মাসে জমিন শুকায়া যায়, ঘর গরম হয়ে যায়, বিল্ডিং গরম হয়ে যায়, মসজিদ গরম হয়ে যায়, মাদ্রাসা গরম হয়ে যায়, যুবা যুবায় হাত পাখার বাতাস গরম হয়ে যায়, বিদ্যুতের পাখার বাতাস গরম হয়ে যায়। মানে তো দূর থেকে মাত্র একটা ছিদ্র দিয়া চৈত্র মাসে যখন তাপ মারে গো, আগুয়ার জমিন গুলো সাদা হয়ে যায়, আগুয়ার মাটি গুলো চুনের মতো হয়ে যায়। আর 11টা মুখ আছে গো ময়দানে হাসর, আমার আল্লাহ 12টা সূর্যের মুখ আমার আল্লাহ নিচে নামায়া দিব। এ যুবক ভাই, 12টা মুখ নিচে নামায়া দিব রে, কত নিচে চলে আসবে। আম্মা জান বলে, একটা মেসের সোনা মেসের কাটি যতটুকু লম্বা হবে রে, তার চাই তার কাছাকাছি। কি বাবা, কি হয়েছে? এই বয়ান করছে বাজান, এই বয়ান কি হয়েছে এখানে? হ্যাঁ, কি বলতেছে বাজান, কি বলে? ও আচ্ছা আচ্ছা, বাজান কথা বলেন। আপনারা সবাই গিয়ে এখানে বসতেন, প্যান্ডেল আরো কত সুন্দর হতো না? এখানে বসেন, এখানে সামনে গিয়ে বসে এখানে বসে সবাই মনোযোগ দিয়ে এখানে বসেন, সবাই স্টেজে বসে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে, জোরে করে আমিন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আজরাইল আছে কোন দিন জানে কারে নিবে দরিয়া। ইমানদার মুসলমান বাবা, আমাদের একটা মেসের কাটি যতটুকু তার চাইতে কাছাকাছি 12টা সূর্যের মুখ আমার আল্লাহ নামায়া দিবে গো। সূর্যের তাপে মানুষের মাথার মগজ মোমের মতো নরম হয়ে যাইব। যুবক ভাই দেখেন না, খিচুড়ি পোনা করলে লাস্টে পর্যায়ে ডেক্সির ভিতর থেকে ডান দিকে বক বক করে পড়ি, বাম দিকে বক বক করে পড়ে রে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে শুরু করবে। ওই টাইমের ভিতরে আমার নবী বলে, ইমানদার তোমরা শোনো, ময়দানে হাসরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কোন দলের মানুষ ছিলা, তুমি কি নৌকা ছিলা, দান ছিলা, মোমবাতি ছিলা নাকি আগরবাতি ছিলা, এই কথা জিজ্ঞাসা করা হবে না। আমার নবী বলে, আমি বলি না, আমার নবীর হাদিস বলছি। আমার মাদ্রাসায় দেখেছি বাচ্চারা আজকে হাদিসটা পড়েছে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নবী আমার ডাক ডাক কয়, আগুয়ার উম্মাহ, ময়দানে
ময়দানে হাসরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ আগে নিবে। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে। আল্লাহ বলবে, আগোয়া বান্দা, ফজর কেন পড়ো নাই জবাব দাও, জোহর কেন পড়ো নাই জবাব দাও, আসর কেন পড়ো নাই জবাব দাও, মাগরিব কেন পড়ো নাই জবাব দাও, এশা কেন পড়ো নাই জবাব দাও। হে আগোয়া তুমি শুনো, নামাজ পড়লে তুমি কবরে যাইবা, না পড়লে তুমি কবরে যাইবা। সুদ খাইলো কবর যাইবা, না খাইলো কবরে যাইবা। কিন্তু দুই ভিন্ন রকম হবে রে। নবী বলে, হাসর ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব আল্লাহ আগে নিবে। নামাজের হিসাব তার মিলে যাবে গো, সমস্ত হিসাব তার মিলে যাবে। নামাজের হিসাব তার ঠিক হয়ে যাবে। সমস্ত আমলনামাটা ডান হাতে উঠায় দিবে। ডান হাতে নিয়া বান্দা হাতে থাকবে ময়দানে, সামনে যায় দেখবে আমার নবীজি দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য দাও তোমার পা দুইটা দাও। কাদরিয়া বায়াত হয়েছে নামাজ লাগবে, চিস্তিয়া বায়াত হয়েছে নামাজ লাগবে, নকশবন্দিয়া বায়াত হয়েছে নামাজ লাগবে। শুধু মুখ দিয়ে নবীর পাগল দাবি করলে চলবে না। আসেন না দেখি আমার নবী কাদের কথা বলে। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী শুধু জবান দিয়ে মুখ ভালোবাসার কথা বলে নাই। আমার নবী বলেছে, যারা আমার সুন্নাহকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে সুন্নাহর মাধ্যমে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে যারা জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই শুনো মুসলমান, শুনো, নবীর সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাও। বলতে চাচ্ছিলাম খাজা গরিবে নেওয়াজের কথা, যার নাম দিয়া মসজিদ বানাইলেন, উনি আওলাদে রাসূল, উনি নবীর বাগানের জান্নাতি ফুল। মায়ের দিক দিয়ে নবীর বংশ, বাবার দিক দিয়ে নবীর বংশ। আরো জোরে কন্যা। জোয়ান ভাই, খাজা মাইনুদ্দিন চিশতির উস্তাদ পীর হলো ওসমান হারানি। ডাক দিয়া বলে, আমি 9 ওয়াক্ত নামাজ পড়েছি। জোরে পড়েন, কয় ওয়াক্ত? 9 ওয়াক্ত নামাজ পড়েছি। বলবেন হুজুর কি ফতোয়া দিলেন, নামাজ তো 5 ওয়াক্ত 9 ওয়াক্ত কেমনে হই? ওরে কেউ বুঝিতে পারে না রে, ওরে আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া দিতে গেলে, জোর করিয়া নিতে গেলে তার হবে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আউলিয়াদের খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, 6 মাসেরই কালে বাবা পাইতে শুনয়ানা রে দয়াল, পাইতে শুনয়ানা দয়াল। যারা ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, ওই আউলিয়াদের খেলা। জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাহি পারে, উপযুক্ত হইলেন দয়া টাইনায় আনে বুকে বাবা, টাইনায় আনে বুকে। ওরে মিটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, বাবা মিটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আউলিয়াদের খেলা, ওরে কামেল পীরের খেলা। হ্যাঁ জোয়ান ভাই, 9 ওয়াক্ত বলবেন হুজুর কি শুনাইলেন? এতদিন পড়েছি 5 ওয়াক্ত শুনেছি, 5 ওয়াক্ত আপনি বললেন 9 ওয়াক্ত। হ্যাঁ আউলিয়া কেরাম 9 ওয়াক্ত নামাজ পড়েছে। ফজর 1 ওয়াক্ত, জোহর 1 ওয়াক্ত, আসর 1 ওয়াক্ত, মাগরিব 1 ওয়াক্ত,
এশাও করত, ফজরের পরে একটা নামাজ আছে রে, এশাকের নামাজ। কি নামাজ? আরো জোরে বলেন। এই যুবক ভাই, সূর্যটা যখন মাথা বরাবর চলে আসে রে বাবা, আরেকটা নামাজ রাখতে হয়, এটা হলো চাষ নামাজ। যুবক ভাই, যুবক ভাই, মাগরিবের পরে একটা নামাজ আছে রে, সালাতুল আউবিন। যুবক ভাই, 4 রাকাত নামাজ যারা পড়বা, মৃত্যুর আগ পর্যন্ত দেহের ভিতরে কোনো বেমার দিবে না, বেমার দিবে না। আজকে যে মানুষটা 60 বছরের মহিলা যায়, 40 বছর হইলে হার্ট ব্লক হয়ে যায়, 40টা বছর হওয়ার আগে আগে ব্রেন স্ট্রোক করে ফেলে, দেহের ভিতরে ডায়াবেটিস নামক গজব হয়ে গেছে। কিন্তু আগের মুরব্বীরা 100 বছর হায়াত পাইছে, 150 বছর হায়াত পাইছে। ডায়াবেটিস কি বুঝতো না, হার্ট অ্যাটাক কি বুঝতো না, ব্রেন স্ট্রোক কি বুঝতো না। ইমানদার মুসলমান বাবা, মাগরিবের পরে একটা নামাজ, এটা হলো আউবিন। যুবক ভাই, রাত 12টার পরে আরেকটা নামাজের রক্ত শুরু হয় রে, যেই নামাজের কথা আমার আল্লাহ তার হাবিবুল্লাহরে বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাসসির। যুবক ভাই, যুবক ভাই রে, আমার নবীকে আমার আল্লাহ বলে, হে কম্বলওয়ালা নবী, আমার নবীজি একটা কালো কম্বল মুবারক শরীর মুবারকে দিতেন রে বাবা। অর্ধেকটা কম্বল মুবারক বিছানা বানাইয়া, আর অর্ধেকটা কম্বল মুবারক আমার নবীজির শরীর মুবারকে দিতেন। আমার নবীজি ঘুমিয়ে আছে, আল্লাহ ডাক ডাক কয়, গো কম্বলওয়ালা নবী, আপনি ঘুম থেকে উঠুন, এখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে কান্না করুন। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। আরেক জায়গায় আমার আল্লাহ বলে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা সাধারণ নামাজ মানে, যেই নামাজ গভীর রজনীতে আমার নবীজি পড়েছে। আর এই নামাজটা পড়লে বান্দা দ্রুত গতিতে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই নামাজের নাম হলো সালাতুত তাহাজ্জুদ। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। ইমানদার মুসলমান যুবক হয়তো কথাগুলি বুঝতে আপনার সমস্যা হবে। আউলিয়া কেরাম 9 ওয়াক্ত নামাজ পড়েছে। উসমান হারুনি বলে, এই মাইনুদ্দিন, তুমি শোনো, আমার কাছে তুমি মুরিদ হইবা ঠিক, গভীর রজনীতে ঘুম থেকে উঠা আমার ওযুর পানিটা তোমাকে গরম করে দিতে হবে। বেশি গরম হইলে রেজাল্ট খারাপ, আর ঠান্ডা থাকলে রেজাল্ট খারাপ। আর গরম হবে না, ঠান্ডাও থাকবে না, কুসুম গরম। এইভাবে লম্বা সময় তুমি যদি চাকরি করতে পারো, আমি তোমাকে মুরিদ করতে পারি। দেখেন না, পীর মুরিদের ভিতরে কত কঠিন স্বভাব। আর বাংলাদেশের ভিতরে এখন পীর সাহেবরা কি করে জানেননি? দালাল লাগা মুরিদ বানানোর জন্য। দালাল ফিট করে, দালাল। আপনারা রাগ করতেছেন? পিসা হুজুররা দালাল ফিট করে, দালাল কইবে আমার কাছে মুরিদ হওয়ার জন্য। বেড়া দালাল লাগাইছে, বিড়ি দালাল লাগাইছে, কথা কয় না। দালাল লাগায় মুরিদ বানা। হে ভাই, আল্লাহ ওলিদেরকে ধরবেই না, সদাই না গো। আল্লাহ ওদেরকে আপনি ধরতে পারবেন না, আপনার কাছে সহজে ধর দিবে না। এরা আপনাকে দূরে দূরে রাখবে। কারণ মুরিদ হয়নি তো আপনার বোঝাটা তার কাঁধে চলে গেছে। পীর মুরিদি সহজ না। বাংলাদেশের ভিতরে এখন রে বাবা, মুরিদের চাইতে পীরের সংখ্যা কম না বেশি? কথা কয় না? যুবক ভাই, যুবক ভাই,
কেমনে আপনাকে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? বর্তমানে আপনি হিসাব করে দেখবেন মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। বংশের ভিতরে যদি একজন পীর সাহেব থাকতে পারে তা 14 গোষ্ঠী ফিরে কামাইলা কথা কয় না। একটা যদি কোন রকম খেলা দেখালি পীর সাহেব হয়ে যায় ঈদের ভিতরে যা বাড়ি বসে অফিসাব এই কথা কয় না। আমি সব কথা বলছি, আপনারা মাইন্ড করতেছেন না? বাবা ব্যবসা বিনা পুঁজিতে ব্যবসা কথা কয় না। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, 100 বার মুরিদ হবেন, 1000 বার মুরিদ হবেন, পীরের ছেলে হইলেই পীর হয় না, যোগ্যতা অর্জন করতে হয়। কথা বলে ঠিক কিনা? ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, পড়াশোনা করতে হয়। বক্তা ছেলে বক্তা হয় না, যোগ্যতা অর্জন করে বক্তা হতে হয়। ডাক্তারি করলে যোগ্যতা লাগে। এই মেয়ে যেমন বক্তা ছেলে বক্তা হয় না, ডাক্তার ছেলে ডাক্তার হয় না, এমবিবিএস এর ছেলে এমবিবিএস হয় না, তেমনি ভাবে পীরের ছেলে পীর হয় না যদি যোগ্যতা না থাকে। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ সূরা ভালো করে পড়তে না, এরা বলে পীরে কামাই লেগেছে কথা কয় না। আলহামদুলিল্লাহ সূরা ভালো করে পড়তে পারেন না মিয়া? হ্যাঁ, পীরে কামাই লেগেছে। হ্যাঁ, পীরে কামাই না, শয়তানে কামাই। হ্যাঁ, কথা বলেন। সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে মিয়া, ধোঁকা দিচ্ছে। নারী আর পুরুষ একসাথে বসে তালিম দিতে বলে তালিম দেয়, শয়তানের ঘরে শয়তান। আসেন এরকম বন্ধ? এই কথা বলা আছে কিনা? এই সমস্ত বন্ধ থেকে দূরে থাকবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা পীর চাই বাবা শাহজালাল। এই কথা বলে এখনো পর্যন্ত তার কবরস্থানে 5 বছর উপরে কোন মহিলা, কোন একটা যুবতী নারী উপরে উঠতে পারে না। কথা কয় না? আর তুই কই নম্বরে হিসাব দেবে? আমার বউ তোর সামনে কথা কয় না? এই বলা ঘরে দরজা লাগে আমার বউ দিয়ে হেফাউটি পার কেমন লুচ্ছা নাম্বার 1 চিন্তা করছেন? কো আল্লাহু আকবার বলে। আপনারা বুঝেননি কি চলছে দেশে? আসেন এরকম বাবা। এই কথা বলে আসেনি। আপনার উপযুক্ত মিয়া দিয়ে তার মাথার উপরে তেল দেয়। কত বড় বদমাশ চিন্তা করছেন? কি রে খবিশ, এগুলির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। কথা বল জোরে কোন নাই, জোরে কোন নাই। আপনার বিবি শুধু আপনার পা টিপবে, আপনার মেয়ে শুধু আপনার গায়ে হাত দিবে, আপনার মাথায় তেল দিবে, অন্য কোন মানুষের মাথায় তেল দেওয়া এটা কোরআন নিষেধ করেছে। আমার উপযুক্ত মেয়ে দিয়ে হের মাথায় তেল দেয়, আমার সুন্দরী বিবি দিয়ে হের ফাউটি পা লুচ্ছার করে লুচ্ছা হ্যাঁ কথা কয় না? হ্যাঁ, নাম্বার 1 লুচ্ছা। দাওয়াত দেন না দেন অসুবিধা নেই, হক মুররুন, হক কথা বলতে হবে। হ্যাঁ যখন ঠিক না আপনার বিবিকে শুধু আপনি দেখবেন, আপনার বিবির হাত শুধু আপনার গায়ে থাকবে আর অন্য কারো গায়ে না। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? হ্যাঁ, ওসমান হারুনি। হ্যাঁ কিসে বাজানো আর করে না বাবা, সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আইসে কা যাইবা একা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
মোহাম্মদ বলওয়ালা ইমানদার মুসলমান যুবক লম্বা সময় পর্যন্ত আমার খাজা মাইনুদ্দিন চিশতি উসমান হারুনের ওযুর পানি গরম করে দিলেন বাবা। সময়টা কিবারে শেষ, পরীক্ষা শেষ, ধরেন 2 দিন পরে ছুটি হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের কেরামত বোঝা যায় না রে, এমন পেছ লাগায় দিল। ওই দিন পানি গরম করতে যাই না রে, তো নিজেদের একটা বিড়াল দৌড় দিয়া পানিটা চুলা থেকে ফেলে দিয়েছে রে বাবা। আবার পানি বসাইল রে বাবা, পানি এত গরম হয়েছে ওযু করার মতো কোনো ব্যবস্থা নাই। উসমান হারুন এই ডাক কই বাবা গো, যদি মুরিদ হইতে হয় রেজাল্টটা ভালো করতে হবে, রেজাল্ট ভালো হয় নাই। যুবক ভাই সময় চলে যায়, হায়াত তো কমে যায় না বাবা, রাত চলে যায়, হায়াত কমে যায়। উসমান হারুন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। যে আমার খাজা মাইনুদ্দিন চিশতির নামে গো আপনারা মসজিদটা নির্মাণ করেছেন, তার নামটা বসিয়ে দিয়েছেন। আমার খাজা বাবা কেমনে খাজা বাবা হয়েছে, আমার মাইনুদ্দিন চিশতি কেমনে মাইনুদ্দিন চিশতি হয়েছে, একটা কথা জানি না রে, এই উপমহাদেশ পাক ভারতের জমিনের বাবা কোন বন্ডের দলেরা কোন বিড়ি খাওয়া পীর, কোন সিগারেট করু পীর, কোন গাঞ্জা করু পীর ইসলামের দাওয়াত দেয় নাই। এই উপমহাদেশ পাক ভারতের জমিনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আওলাদ রাসূল, নবীর বাগানের ফুটন্ত ফল। আমার খাজা বাবা 1000 আনা, 2000 আনা, 1 লক্ষ না, 2 লক্ষ না, এই ইমানদার মুসলমান বাবা গো 96 লক্ষ হিন্দুকে উনি কালমা পড়াইয়া মসজিদের ভিতরে ঢুকাইছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই যুবক আমার খাজা বাবা বলে রে, আমি কোরআনের হাফেজ ছিলাম, আমি বিজ্ঞ আলেম ছিলাম, ইলমে শরিয়া, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত। এই যুবক ভাই পীরের ছেলে শুধু পীর হয় না, শরীয়তের ইলম লাগবে, তরিকতের ইলম লাগবে। যুবক ভাই যদি ইলম না থাকে রে, পীর আলী করা যায় না। হালিস কাদাইবার ওলি হইতে পারে, ওলি এক জিনিস, পীর আরেক জিনিস। এই যুবক ভাই একটা মূর্খ মানুষ ওলি হইতে পারে, একটা সিনজিব ড্রাইভার ওলি হইতে পারে, বাসের ড্রাইভার ওলি হইতে পারে। এই যুবক ভাই ওলি আর পীর এক জিনিস না। পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে রাস্তা দেখাবে, পীর মানে পথ দেখাবে। এই যুবক ভাই পীরের কাছে মুরিদ হইলাম কেন? আমি ছোটবেলায়, আমি ছোটকালে আমি মাদ্রাসায় যাই নাই, স্কুল মক্তবে পড়ে নাই, আমি পীরের কাছে হাত দিলাম কিছু শিখার জন্য, বোঝার জন্য, জানার জন্য। এই যুবক ভাই 30টা বছর হয়েছে মুরিদ হয়েছে, 30 বছরের ভিতরে এই যুবক ভাই 30টা খাসি পীরের দরবারে যাইয়া পুরুষ মোবারক করছেন, কিন্তু এখনো পর্যন্ত দাড়িটা লম্বা করতে পারে নাই। 20 বছর হয়েছে মুরিদ হয়েছেন, 20 বছর ভিতরে লক্ষ লক্ষ টাকা হাদিয়া পীরের হাতে উঠাই দিয়েছেন, এখনো পর্যন্ত নামাজ পড়তে পারেন নাই। যুবক ভাই 10 বছর হয়েছে মুরিদ হয়েছেন, 10 বছরে 10,000 টাকা দেন নাই, 10 লক্ষ টাকার মতো ব্যয় করেছেন পীরের পিছনে, এখনো পর্যন্ত সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই। আমি বলবো মুরিদ হওয়ার পরে সুদ ছাড়া ছাড়তে পারে না, মুরিদ হওয়ার পরে এখনো তারা নামাজ পড়তে পারে না, মুরিদ হওয়ার পরে এখনো তারা আল্লাহর রাসূলের আইন মানতে পারে না। আমি বলবো আপনার পীরের ইনজিল ডাউন, কথা কয় না, আপনার পীরের ইনজিল ডাউন, যে কোন মুহূর্তে নৌকা ডুবে যাবে, কথা কয় না, ইনজিল দুর্বল। কারণ যদি আপনার পীর আল্লাহওয়ালা হতো, হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুতের গতির মতো ভিতরে ঢুইকা আপনাকে পরিবর্তন করে দিত। ফিসাব নিজে বিড়ি টানে, কথা কয় না, আসেনি আমার খেয়াল ছিল যেরকম মারহাবা বাজান, আপনারা মাইন্ড করতেছেন?
রাগ করতেছেন মনে হয়। মনে রাখবেন ফিসাব যদি বেঞ্চন টানে মুড়িদে গাঞ্জা টানতে বেশি দিন লাগতো না। কথা কয় না গাঞ্জা টানে আবার দলিল আছে হুজুর গান জবর গা জাল জবর যা গাজা খা জবর খা কি খা গাজা খা। আরে খরি ফাইছো হঠাৎ শরীফ কি শরীফ হঠাৎ শরীফ কিতাব হয়েছে গান জবর গা জাল জবর যা গাজা খা জবর খা গাজা খা। আপনি কইবেন কি আমিও পাইছি আজকা শরীফের ভিতরে গান পেজ গু খা জবর খা। এই কথা বলে মনে থাকবে তো এই কথা বল না বাজান ও বাজান ও বাজান। আল্লাহর ওলিরা কোনদিন বিড়ি খায় না, আল্লাহর ওলিরা কোনদিন সিগারেট খায় নাই, আল্লাহর ওলিরা কোনদিন নেশা করে নাই। কথা কথা এই জোরে কোন না আল্লাহর ওলিরা জিকির কইরে শেষ করতে পারে না। এ আবার বেনসন ধরে বসে মালা দয়াল খাজা দিস না সাজা কথা কয় না সিনি এগুলি সুন্নিয়তের বদনাম করতেছে কথা কয় না। এদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো। সম্মানিত হাজিরিন সময় লম্বা হয়ে যাচ্ছে আরেকটু সময় দেন। দুইটা পায়ে ধরতেছি বাবা আমার খাজা মাইনুদ্দিন নামে যেহেতু আপনার মসজিদটা নির্মাণ করলেন আমার খাজা বাবাকে আমার মাইনুদ্দিন চিশতিকে উসমান হারুনি ডাক দেয়া কই জগতের মানুষ আমার চুলগুলি কাঁচা ছিল পেকে গেছে, আমার দাড়িগুলো কালো চকচক করতে সাদা হয়ে গেছে, আমার গায়ের চামড়া রে খসখসা হয়ে গেছে রে। ডাক দিয়া বলে মৃত্যুর এলান চলে আসছে রে। এই যুবক ভাইরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে সে বুঝতে পারে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। 40 দিন পূর্বে সে জানতে পারে পৃথিবীতে আর সে থাকবে না। উসমান হারুনি ডাক ডাক কয়া ওর বাবা মাওলানা কারীমের পক্ষ থেকে রে আমার কাছে সংবাদ চলে আসছে আমার আর মাত্র হায়াত 40টা দিন বাকি আছে। এখন যদি কেউ জানতে পারে গো 40 দিন পরে মরণ হয়ে যাবে এই লোকটা মসজিদ থেকে বাহিরা হরা বলবেন হুজুর কেমনে বুঝবে 40 দিন পূর্বে মানুষটা মারা যায় 40 দিন পরে মানুষটা মারা যায় কেমনে বুঝবেন? হে যুবক ভাই দেখবেন মৃত্যুর আগে আগে অনেক মানুষ বারবার দোয়া চায় মসজিদের ভিতরে সময় লাগায় ভালো ভালো কাজ করে জানাজার নামাজের পরে অনেক মানুষ কয় গতকালকে তার সাথে কথা বলছি 3 দিন আগেও চা খাইছি 5 দিন আগেও সে সুস্থ ছিল এমন একটা আলোচনা হয় কি হয় না? যুবক এমন কথা হয় আমার কাছে সে ক্ষমা চাইছে আমার কাছে সে দোয়া চাইছে আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করছে। ইমানদার মুসলমান বাবা গো ও গোর সুন্নি বাবা আমি একজন পীর সাহেবের খাদেম রে বাবা আমি সাইয়্যিদনা মুর্শিদানা সৈয়দ মীরা মুসা আত্তারি রহমাতুল্লাহি আলাইহি কুচওয়ার জমিনে যার দরবার রে বাবা যিনি তাতার দেশ থেকে বাংলার জমিনে আগমন করেছে কালমা দাওয়াত দেওয়ার জন্য সৈয়দ মীরা মুসা তাতারির গোলাম সৈয়দ মীরা মুসা তাতারির কুকুর আমি রাইপুরি আমি পীর মুরিদের বিরুদ্ধে না আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না আমি বলি রে পীরের খাতায় নাম দিয়া যারা বেঞ্চন টানে পীরের খাতায় নাম দিয়া যারা দাড়ি কামায় পীরের খাতায় নাম দিয়া যারা রে নারী আর পুরুষ একসাথে নিয়ে টিফাটিফি করে পীরের খাতায় নাম দিয়া যারা রে পেনশন করে এইগুলির বিরুদ্ধে আমি কথা বলি। পীরের খাতায় নাম দেওয়া করে রে কোরআন পড়তে পারে না নামাজ জানে না রোজা রাখে না এই যুবক ভাই এই সমস্ত বন্ধদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহর কসম আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমি কথা বলি না কারণ আমি তো হাদিসটা পড়েছি নামাজ না পড়লে আল্লাহ যুদ্ধ করে না রোজা না রাখলে যুদ্ধ করে না দাড়ি কামাইলে যুদ্ধ করে না। আমার আল্লাহ বলে রে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি ওলিয়া ওলিয়াদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আমি হাদিসটা কিন্তু জানি। ইমানদার মুসলমান বাবা গো
40 দিন পূর্বে সংবাদ চলে আসছে রে, উসমান হারুনি মনে মনে চিন্তা করে রে, আমি তো বিদায় হয়ে যাইতে হবে, আমি আমার দায়িত্বটা কার হাতে অর্পণ করব, আমি আমার মাথার পাগড়িটা কাকে পরায় দিব, আমি আমার দায়িত্ব কাকে দিয়ে যাব, আমি আমার খানকার দায়িত্ব কাকে দিব, আমি আমার পিরালির দায়িত্বটা কাকে দিব। এই যুবক এখন পীরের ছেলে পীর হয়, যোগ্যতা খোঁজে না, এখন পীরের নাতি পীর হয়, যোগ্যতা লাগে না। দেখেন না আউলিয়া কেরামের জিন্দেগিটা কেমন ছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 39 দিন পার হয়ে গেল রে। সবাই শুধু পরীক্ষা করে কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কাকে দেখে বাবা প্রত্যেকটা মানুষের অন্তরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই যে বাবা কাকে ভালো বলবেন, সবাই তো আনিস গুরু ফেললু, সবাই খালি কব দেখে কি কয়, সবাই খালি কি কয়, পৌষ মাসের মাঘ মাসের পৌষ মাসের 5 তারিখ আব্বা উরুস, হ্যাঁ তুই 5,000 টাকা দিবে। মাঘ মাসের 16 তারিখ দাদা হুজুর উরুস, তুই 11,000 টাকা দিবে। খালি কই দে, কি কয়, খালি কই দে, সব আনিস গ্রুপের লোক, কথা কয় না। আপনার এলাকায় যে কোনো একটা মেয়ের বিবাহ অনুষ্ঠান হইতেছে, আপনি পীর সাহেব হুজুরে ফোন দিবেন, হুজুর অসহায় একটা মেয়ের বিয়ে হইব হুজুর, আপনি যদি কিছু দিতেন। কয়বার দিন কাল ভালো যেতেছে না, খারাপ যেতেছে, তুই জানিস, তুই কেন 5,000 টাকা কথা কয় না, কথা কয় না। তাহলে কি হয়, সব আনিস গ্রুপের লোক, সব খালি কান দে, সব খালি এমনে এমনে নাই, কথা কয় না। রাত করবেন না, বুঝার জন্য বলছি রে, তাকে দেখে প্রত্যেকটা মানুষের অন্তরে শুধু দুনিয়া দুনিয়া। এদেরকে দেওয়া যাবে না, এদেরকে দেওয়া যাবে না। পরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্ধ্যা না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মনে কষ্ট আমার মনে মীমাংসা কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইত, সকল কষ্ট দূর হইত মুর্শিদ তোমার আয় যদি আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। উসমান হারুনি ফজরের নামাজ পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, আসরের পরে মাগরিব নামাজের জন্য তৈরি হচ্ছেন। হঠাৎ করে তাকায় দেখি রে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে বাবা। আকাশতে মনে হয় একটু পরে জমিনটার উপরে বৃষ্টি নামবে, মনে হয় রাস্তাঘাট সব বরফ হয়ে যাবে। মাগরিব পর্যন্ত সময়টা মেঘাচ্ছন্ন ছিল রে বাবা। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে গো আসমান থেকে মুষলধারে বৃষ্টি দুনিয়ার জমিনে পড়তে শুরু করলো, জমিনের উপরে পড়তে শুরু করলো মুষলধারে বৃষ্টি। ইমানদার মুসলমান বাবা, মাঘ মাস পৌষ মাস যখন চলে আসে রে, এশার টাইমে মসজিদের ভিতরে তেমন মুসল্লি পাওয়া যায় না। ফজরের টাইমে ঠান্ডা বেশি, মুসল্লি বেশি পাওয়া যায় না। জফান হইলে মসজিদের ভিতরে মুসল্লি কম, ঠান্ডা বেশি থাকলে মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা কমা যায়। উসমান হারুনের টাকা মাগরিবের নামাজের পর থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে রে বাবা। হঠাৎ করে বৃষ্টি নামার কারণে হালকা হালকা ঠান্ডা বাতাস লাগতেছে। ঠান্ডা পাইয়া অনেক মসজিদ অনেক মুসল্লি ঘরের ভিতরে ঘুমায় গেছে। এশার টাইমে বেশি মুসল্লি আসলো না। জোহরের টাইমে যেমন ছিল, আসরের টাইমে যেমন ছিল, মাগরিবের টাইমে যেমন ছিল, তেমন মুসল্লি এশার টাইমে নাই। এশার নামাজ কয়েকজন মুসল্লি নিয়া
উসমান হারুনি নিজে ইমামতি করলেন, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেন বাবা, পাগড়ি মোবারক লাগাইয়া ইমামতি করলেন রে বাবা। এশার নামাজ পড়িয়া গো বাবা উসমান হারুনি দাঁড়ায় গেছে গো, দাঁড়ায় ডাক দিয়া কই বাবা না আমি মনে হয় থাকবো না, চলে যাব, আমার ডাক চলে আসছে, কার জানি কোন দিন মরণ হয়ে যায় কেউ জানে না, কেউ বলতে পারে না রে বাবা। উসমান হারুনি বলে সময় বেশি নাই রে, আমাকে চলে যেতে হবে। যেই মাত্র মসজিদ কেবলা চলে যাওয়ার কথা বললেন, সমস্ত মুসল্লিরা কাঁদতে শুরু করেছে। কই কান্দিও না, পৃথিবীটা থাকার জায়গা না, পৃথিবীটা মুমিন বান্দার জন্য, আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, ঈমানদারের জন্য জেলখানার মতো। একজন মানুষকে জেলখানার ভিতরে বন্দী করে রাখলে, ঘরের ভিতরে বন্দী করে রাখলে মনে যা চাই তা করতে পারে না। যুবক ভাই, জেলখানার ভিতরে যদি একজন মানুষকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, বিবির সাথে কথা বলতে পারে না, মার চেহারা দেখতে পারে না, সন্তানের সাথে কথা বলতে পারে না, যেদিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে না। এই জন্য নবী বলে দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেলখানার মতো। একজন মুমিন ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, একজন মুমিন ঘুষ খাইতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, একজন মুমিন নামাজ কাজা করতে পারে না, একজন মুমিন জোর করে পরের সম্পদ দখল করতে পারে না, একজন মুমিন পরের হক নষ্ট করতে পারে না, একজন মুমিন ওজনে কম দিতে পারে না, একজন মুমিন বান্দা ক্ষেতের আল ঠেলতে পারে না। মুমিন বান্দার জন্য দুনিয়াতে চলাফেরা করা কষ্ট, আর একজন বেঈমান নাস্তিক রে যেভাবে ইচ্ছা সেইভাবে চলবে, নামাজ ছেড়ে দিবে, সুদ খাবে, ঘুষ খাবে, পাকে না পাকে চলাফেরা করবে। এর জন্য আমার নবী বলছে এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেলখানা। উসমান হারুনি ডাক ডাকায়, শুনো রে পৃথিবীতে কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে গো। চলে যাওয়ার ডাক যখন শোনাইল রে বাবা, দয়াল দাঁড়াও একটু সামনে, জন্মের মতো দেখাই তোমারি, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। এই ইমানদার মুসলমান যুবক দুইটা বাড়াবে, জানি না কেমনে কথা বললাম তোর নরম হবে রে, সঠিক বুঝ তোমার মেমোরির ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিবে রে বাবা। ডাক দিয়া কই কান্নাকাটি করিও না, পৃথিবীতে আমার আল্লাহ যাদেরকে পাঠাইছে সকলকে চলে যেতে হবে, আমি চলে যাব। শুনে শুনে আমি আমার দায়িত্বটা এখন দিতে চাই, কে কে নিতে চাও হাতটা বাড়ায় দাও। মুসল্লিদের ভিতরে সবাই হাত বাড়ায়, হুজুর আমি পেশাব হতে চাই, আমি দায়িত্ব নিতে চাই, আমি খানকার মালিক হতে চাই। তাকায় দেখলো রে প্রত্যেকটা মানুষের ভিতরে দুনিয়ার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আর হঠাৎ করে তাকায় দেখে রে একটা পাগলা মাথা নিচু করে বসে আছে রে, সে হাত তোলে না, মাথা নিচু করে মাথাটা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া আমার মাওলার নামের জিকির করতেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না, জোরে করুন মারহাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রয়, আমার তো সেই ঘরের মালিক নই, সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কানে কই, আমার তো সেই বাড়ির মালিক নই, জমিদারের ইচ্ছে মতো হয় না জমি, তাই তো ফসিল ফলে আর দুঃখ বার হমা, আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয়ে জানিলাম, চলে যাতার মন জুগাইয়া ডাকিলে মিলে না কই, আমার তো
আকাশে বাড়ির মালিক নই। কথা কন না। ডাক দেয়া কই শোনো, শেষ করে দিচ্ছি, সর্বোচ্চ 10 মিনিট সময় দেন। ডাক দেয়া কই শোনো, এশার নামাজ যারা জামাত পড়েছ, ফজর যারা পড়বারে, আমি উসমান বলে দিলাম একটা করে জান্নাতের টিকিট পাইবা। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ জান্নাতের খবর পায়া খুশি না বেজার? দেখছেন না কিছুদিন আগে কিছু নেতা বুট দিছে আর জান্নাতের টিকিট দিছে। কথা কয় না? বুট নিছে আর জান্নাতের টিকিট দিছে। হয়ে গেছে ইমানদার মুসলমান জওয়ান ডাক দিয়ে বলে, ফজর যারা পড়বা জান্নাতের টিকিট পাইবা, জান্নাতের টিকিট পাইবারে। আর এই সংবাদ যে লোকটা মানুষের কাছে বলবা, নিঃসন্দেহে জাহান্নামে ঢুকবা। জান্নাতের কথা কারো কাছে বলা যাবে না, বলা যাবে না। দেখেন না খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি রাদিয়াল্লাহু তাআলা, উনি কত বড় দরজার ওলি, উনি কেমন আওলাদ রাসূল ছিলেন। ইমানদার মুসলমান বাবা গো, বললেন ফজর যারা পড়বা জান্নাতের টিকিট পাইবা, এই খবর যারা বলবা জাহান্নামে যাইবা। কেউ বলে না, সবাই চুপ করে বসে আছে, বাড়িতে যাব না, বাড়িতে গেলেই তো বলে দিতে হবে, বললেই তো জাহান্নামে হয়ে যাব। অনেকগুলো মুসল্লি মসজিদের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেকে বাড়িতে চলে গেছে, বিবির সাথে কথা বলে না, বললেই তো যদি বাহির হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে। সবাই নিজের চিন্তা করলো, নিজের চিন্তা করলো, আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি ঢাকা দিয়া কয়, আগুয়ার বাবা আমার শরীরের ভিতরে আমার নবীজির ব্লাড মোবারক আছে রে। এখন তো বাংলাদেশের ভিতরে আওলাদের রাসূলের কোনো অভাব নাই। কথা কয় না? আওলাদের রাসূলের কোনো অভাব নাই। এই যুবক ভাই, আওলাদের রাসূলের কোনো অভাব নাই। এই যুবক ভাই, এইগুলি ভালো লক্ষণ নয়। আপনি যদি নবীর আওলাদ না হইয়া আওলাদের রাসূল লেখা গেন, জবাব আপনাকে দিতে হবে। আপনি জিজ্ঞাসা করলেন, আপনি বলবেন আপনি আওলাদের রাসূল লাগাইলেন, আপনি কোন বংশের মানুষ? উনি বলবে আমি সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার বংশের মানুষ। আপনি জিজ্ঞাসা করবেন, আপনি বলেন সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার শ্বশুর বাড়ি কই, উনি কোন জায়গায় বিয়ে করছে, ওনার শ্বশুরের নাম কি, ওনার শ্বশুর বাড়িটা কোন এলাকায়? কথা হয় না? আপনি এই কথাটা জিজ্ঞাসা করবেন, পারবেন না? যদি কেউ আমি সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার বংশের মানুষ, আপনি শুধু এই কথা জিজ্ঞাসা করবেন, হুজুর বেয়াদবি মাফ করবেন না, আওলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা কোন জায়গায় বিয়ে করছে, কোন থানায় বিয়ে করছে, কোন জেলায় বিয়ে করছে, ওনার শ্বশুরের নাম কি? কথা কয় না? আপনি বিয়ে করছেন, আপনার 14 পুরুষ বিয়ে করছে, ঠিকানা আছে না? কথা কয় না? 200 বছর আগে যে লোকটা বিয়ে করছে, আপনার বড় আব্বা আপনার ফুরিদাদা বিয়ে করছে, বংশবুনিয়াদ আছে না? আপনি জানতেন না? তা আপনি জিগাইবেন, জিগাইলে দেখবেন। কথা কয় না? সব কথা বাবা বলি না, বললে অসুবিধা। যারা যেভাবে চলে চলো, কথা কয় না? যারা যেভাবে কি চলো, ধরা একদিন খাইতে হবে আল্লাহর কাছে। কথা কয় না? আপনার কি রাগ করতেছেন আব্বা? না, ও মনটা খারাপ হয়েছে, মনটা খারাপ হয়েছে। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা নিঃসন্দেহে আওলাদের রাসূল, নবীর বংশের মানুষ। চিল্লা কর আল্লাহু আকবার, বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দার, জোরে কর মারহাবা।
বাজান সব কথা সবাই বলে না, আর সব কথা সব দিন জবান দিয়ে আল্লাহ বাহির করে না। অনুরোধ, এই যুবক ভাই কথাগুলো ভিন্ন দিকে নেবেন না, শুধু আপনাকে পরিবর্তনের জন্য বলছি। এই বাবা ডাক দেয়া কয় উনি খাজা মাইনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করে, সবাই যখন বাড়িতে গেছে গা, আমি আর বইয়ে থেকে লাভ কি? উনি চিন্তা করছেন সবাই জান্নাতি টিকিট নিয়ে যাক, আমি আমার আগুয়া যত মানুষ আছে সবাই আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ে আমি জাহান্নামে যাব। সবাই যদি জান্নাতে যায়, আমি আল্লাহ জাহান্নামে গেলে আমার কোনো কষ্ট নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা নিজের চিন্তা করে না, তারা অন্যের চিন্তা করে। কার চিন্তা করে? নিজে খায় না আরেকজনকে খাওয়ায়, নিজে ঘুমায় না আরেকজনকে ঘুম পাড়ায়। জোরে করে মারহাবা। ইমানদার মুসলমান যুবক, এই ইমানদার আগুয়ার বাবা, সমস্ত মানুষ যার যার চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেখো জগতের মানুষ, সবাই যখন যার যার বাড়িতে চলে গেল রে, মসজিদের ভিতরে যার যার মনে ব্যস্ত হয়ে গেল। আমি কি করলাম জানি? আগুয়ার জমিনে যতটা ঘর আছে প্রত্যেকটা ঘরের মানুষকে ঘুম থেকে জাগ্রত করাইলাম। ও মন ঘুমায় না রে, ঘুমাইতে নামাজ ভালো বলছে পড়ুয়া। এই যুবক ভাই, আগুয়ার জমিনে যতটা ফ্যামিলি আছে রে, প্রত্যেকটা ফ্যামিলির চৌকাঠের সামনে দাঁড়াইয়া দরজায় নক করে উঠো উঠো মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। সবাই উঠাইয়া ডাক ডাকে, আজকে ঘুমানোর সময় না, জান্নাতের টিকিট বিক্রি হইতেছে, এখন ঘুমাইবা না, যাও যাও জামানার মুজাদ্দেদ আল্লাহর মহান ওলি উসমান হারুনি বলেছে, ফজর যারা পড়বা একটা করে জান্নাতের টিকিট পাইবা। গোটা আগুয়া গ্রাম দাওয়াত দিল, পাশের এলাকায় গেল, আরেকটা এলাকায় গেল, আরেকটা এলাকায় গেল। যুবক রে, রাত্রের ভিতরে যতটা ঘরে যাওয়ার প্রয়োজন সমস্ত ঘরের দরজায় উনি নক নক করলেন। হঠাৎ করে একটা বৃদ্ধা লোক ডাক দিয়া কই, কে গো তুমি? কে এত গভীর রজনীতে তুমি আমারে ঘুম থেকে উঠাইলা? ওসমান হারুনি কয়, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রশ্ন করার সময় না, আল্লাহর মহান ওলি ওসমান হারুনি বলেছে, ফজরের নামাজ যারা পড়বা বাপজান একটা কইরা জান্নাতের টিকিট পাইবা। জান্নাত যদি পেতে চাও, টিকিট যদি নিতে চাও, আর সময় বিলম্ব কইরো না, মসজিদের ভিতরে চলে যাও। হঠাৎ করে মসজিদের মিনারায় সালাতুল ফজরের নামাজের আযান শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। ওসমান হারুনি তাকায় দেখে গো, আযানের আগে আগে মসজিদের ভিতরে মুসল্লি দিয়া ব্লক হয়ে গেছে রে, বারান্দা ব্লক হয়ে গেছে, ডানে ব্লক হয়ে গেছে, বামে ব্লক হয়ে গেছে, সামনে ব্লক হয়ে গেছে, রাস্তাঘাট মুসল্লি দিয়া ব্লক হয়ে গেছে। ঈদের জামাতে এত মুসল্লি হয় না, এত মুসল্লি দেখিয়া আল্লাহর মহান ওলি উসমান হারুনি মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে, মনে বলছে রে গোপন খবর কোন পাগলা মানুষকে জানাইয়া দিছে রে। জোরে কন্যা মারহাবা। সাধারণ কোন মানুষের নাম মসজিদের আপনি লাগান নাই, শুনেন না কেমন মানুষের নামটা লাগাইয়া দিছে। ইমানদার বাবা গো, ফজরের নামাজের ইমামতি করলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, জুমার দিন মসজিদের ভিতরে বিরিয়ানির ডেট থাকলে মুসল্লি কমে না বাড়ে? কথা হয় না? মিষ্টির পুতলা থাকলে বাড়ে না কমে? নাতির ঘরের সুতি, সুতির ঘরের লুতি, লুতির ঘরের খুতি, ডানে দুইজন বামে দুইজন, হুজুর আয় পড়ছে তো, হুজুর হুজুর আজ আয় পড়ছি, কথা কয় না, মানে হুজুর ইয়ে করছে আর ইশারা দিচ্ছে যে ডানে বামে আছে, পুতলা লাগবা লাগে, কথা কয় না। হ্যাঁ, স্বাভাবিক, অসুবিধা নাই। মসজিদের ভিতরে তাবারক বিতরণ করা, মাহফিলের পরে তাবারক বিতরণ করা, এটা আমার প্রিয় নবীর একটা পছন্দের সুন্নাত। জিল্লে সিল্লে কর সুবহানাল্লাহ। এই মন্দ মুসলমান বাবা, জান্নাত
জান্নাতের খবর পাইয়া এই রাতে আর কেউ ঘুমায় না গাই, সবাই মসজিদের ভিতরে অবস্থান। আল্লাহর মহান ইমামতি করলেন, ইমামতি করিয়া নামাজের মুসল্লায় সালাম ফিরে দিলেন। একটা আমলের কথা বলি না যায়, জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না। জান্নাতে যাওয়ার জন্য রে আগুয়া গ্রাম সারিয়া বইরে যাইয়া মসজিদে ঘুমাইতে হয় না, এই এলাকা সারিয়া নসুন্দি যায় ঘুমাইতে হয় না। জান্নাতে যাওয়ার জন্য এত বেশি আমল লাগে না। নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমাল কলিল। ইমানদার মুসলমান বাবা, ইমানটা যদি সহি থাকে রে, মজবুত থাকে রে, অল্প আমল দিয়া তুমি নাজাত পাইয়া যাইবা। একটা আমল শিখায় বিয়াদা এই মুরব্বি বাবা, এই সুন্নি মুসলমান যুবক ছেলেরা, আমার মা বোনেরা, ইমাম ভাইরা, হয়তো আপনি জানতে পারেন, আবার বলে দিচ্ছি, আমার নবী ডাক দিয়া কই উম্মত, ফজরের নামাজের পরে যারা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা 7 বার যারা পড়বা গো, জোরে বলেন কয়বার? আর জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। নবী এই তাসবিহটা যারা ফজরের নামাজের পরে 7 বার পাঠ করবা, মাগরিবের আগে আগে যদি মৃত্যু হয়ে যায়, এই তাসবিহ পাঠ করার বরকত দিয়া আমার আল্লাহ ওই বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে রে। এ যুবক, আবার মাগরিব পর্যন্ত আয়াত তুমি পায় না, মাগরিবের নামাজ পড়িরা আবার তুমি 7 বার পড়াবা, আবার ফজরের আগে আগে যদি মৃত্যু হয়ে যায়, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাওলায় হয়ে যায়। ইমানদার মুসলমান বাবা গো, উসমান হারুনের সমস্ত আমলগুলো পাঠ করিয়া মেহরাবের ভিতরে মিম্বারের পাশে দাঁড়ায় গেলেন, লাঠির উপরে বড় করিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কই কে খবর বললে রে জান্নাতের খবর? এই রহিমউদ্দিন তুমি কি বলছো? এই রায়পুরে তুমি কি বলছো? এই ইমামউদ্দিন তুমি কি বলেছো? ও তুমি কি বলেছো? তুমি কি বলেছো? বলে না হুজুর আমি তো বলি নাই, আমি তো আপনার সামনে ছিলাম, আল্লাহর কসম আমি বলি নাই। ও তুমি কি বলেছো? হুজুর আমি বলি নাই। এতগুলো মানুষ তোমরাই তো চির বললো কি একটা পাগলা মাথা নিচু কইরা বসরে কোন কথা বলে না। হঠাৎ করে উসমান হারুনের ডাক দিয়ে কই তুমি দাঁড়ায় দাও। এই মাইনুদ্দিন তুমি কি বলেছ? মাইনুদ্দিন মাথা নিচু কইরা কই হুজুর কসম করে বলি মিথ্যা বলবা না, আপনি যখন বললেন এশার নামাজ পড়িয়া ফজর আদায় করবে একটা করে জান্নাতের টিকিট পাইবে, আমি চিন্তা করলাম তো হুজুর আমার অঞ্চলের ভিতরে পাপিষ্ঠ বান্দা তারা মৃত্যুবরণ করলে ওই কবরে আযাব হবে, জাহান্নামে চলে যাবে। আপনার পিছনে আজকে ফজরের নামাজ পড়ার কারণে যদি জান্নাতি হয়ে যায়, আমি চিন্তা করলাম সবাই জান্নাতে পাঠাইয়া আমি মাইনুদ্দিন একা জাহান্নামে গেলে আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো দুঃখ থাকবে না। হুজুর আপনার মহান মানে আমি সবাইরে জানাইয়া দিছি গো, সবাইরে জানাইয়া দিছি। এ পাগলা তুই কি শুনস নাই? বললে জাহান্নামে হয়ে যাইবে। উসমান হারুনি ডাক ডাক কই হুজুর এই পাগলা তুই কি জানোস না জাহান্নামে হয়ে যাইবে? আমার খাজা বাবা আতায়ে রাসূল রাজায়ে হিন্দুস্তান আওলাদে রাসূল ডাক দেয়া কই মুর্শিদ গো জান্নাত দিবে আমার আল্লাহ, জাহান্নাম দিবে আমার আল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক তো আপনি না। ও হুজুর আমি চিন্তা করলাম আমার দেহের ভিতরে রহমতের নবীর ব্লাড মোবারক আছে। ডাক দিয়া কই হুজুর গো রহমতের
নবীজি দুনিয়ার জমিন থেকে আসার পর থেকে মৃত্যু ওফাত মোবারক পর্যন্ত একটা দিন নিজের জন্য কাজে নাই, নিজের জন্য চিন্তা করে নাই। আমি নাই পরে বিল্ডিং বানাইলাম, আপনি বিল্ডিং বানাইলেন, আপনি ব্যবসা করলেন, কিন্তু আমার নবীজি বিল্ডিং তৈরি করেন নাই। আমার নবীজি গোটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। একাধারে 3 মাস পর্যন্ত আমার নবী শুধু খুরমার পানি খাইয়া সময়টা পার করছে। গুহার ভিতরে সে তাই পড়িয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার উম্মত না জানি জাহান্নামে চলে যায়। টাকা দিয়া কই হুজুর, আমি তো নবীর রহমাতুল লিল আলামিনের আওলাদ, নবীর রহমাতুল লিল আলামিন সমস্ত জিন্দেগিটা উম্মতের মায়ে কেঁদেছি, গুনাহগারের মায়ে কেঁদেছি, নিজের জন্য চিন্তা করে নাই। এখনো পর্যন্ত রওজা মুবারকে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কই হুজুর গো, আমি কেমনে আমার জন্য চিন্তা করি। আমি চিন্তা করলাম সমস্ত মানুষগুলোকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া আমি মাইনুদ্দিন যদি জাহান্নামে হয়ে যায়, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। জান্নাতের কথা সবার কাছে বইলা দিছি গো, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার খাজা বাবাকে সিনার সাথে জড়ায়া ওরে জোর করিয়া পীরের মস্ত নিতে নাগি পরে উপযুক্ত হইলে রে বাবা, তাই না অনেক কাছে রে বাবা, তাই না অনেক কাছে ওরে মিটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। বাবা মিটাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, ওরে আউলিয়াদের খেলা। সিনার সাথে জড়ায়া ডাক ডাক করে পাগলা, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম কার অন্তরে গুনাহগারদের মায়া আছে, কার অন্তরে আমার নবীর উম্মতের মায়া আছে রে। পরীক্ষার জন্য আমি উল্টা পাল্টা কথা বলেছিলাম। আয় পাগলা আমার কাছে আয়, কাছে আয়। সিনার ভিতরে টান দে রে বাবা। উসমান হারুনের মাথার পাগড়িটা আমার খাজা বাবার মাথায় লাগায়া দিছে রে। এই খাজা বাবার নাম দিয়া মসজিদ বানাইছেন। কাজটা কি ভালো না খারাপ? কথা কয় না। যদি কোনো ইবাদত গ্রহণযোগ্য না হয়, এমনও হতে পারে এই নামের উসিলা দিয়া, এই নামের গুণে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? এই যে যুবক ছেলেরা, আপনাদের অত্র অঞ্চলের ছেলেরা দেখেন না, ছোট ছোট ছেলেরা আপনাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা 5 টাকা নিয়ে প্রতি বছর এই মাহফিলটা সাজা। এই কাজটা কি ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আমার নবীজি মসজিদ নববীর মিম্বারে বসা নবীজি বলতেছে, শোনো, কোথাও যদি আগুন লেগে যায় দ্রুত আগুনের উপরে পানি ঢেলে দিবে। আবু বকর কই, হুজুর দুনিয়াতে আগুন লাগলে পানি ঢাললে আগুন নিভে যাবে, হুজুর কবরে যদি আগুন লাগে কবরের আগুন কিভাবে নিভাবো? আমার নবীজি বললেন, বেশি বেশি করে কবরবাসীদের স্মরণে ইসালে সওয়াব করবা, সদকা করবা, দান করবা। আগুনের উপরে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, কবরবাসীদের স্মরণে সদকা করলে, দান করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এজন্য অনুরোধ বিনয় সহিত বলছি, আমি হাফেজ আলিম হয়ে আপনার পায়ে হাত দিচ্ছি বাবা। হ্যাঁ বাবা, যদি পারেন প্রতিদিন কবর জিয়ারত করবেন। যদি সম্ভব হয় 1 সপ্তাহ পরে যান, জুমার দিন আসরের পরে মাগরিবের আগে। বাবা রে, কবরে আযাব হয়, কবরবাসীরা বড় বিপদে আছে রে বাবা। কবরে পাশ দিয়ে যখন কোনো মানুষ যায়, তখন কবর থেকে ডাক দেয়া কয়, হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমি বড় বিপদে আছি, আমি বড় অসুবিধার মধ্যে আছি। এর জন্য কবরবাসীদের স্মরণে বেশি বেশি করে
সদকা করবেন, ইসালে সওয়াব করবেন, মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন। কারণ কবরে চলে যাওয়ার পরে আর কোনো কিছুই যায় না, শুধু সদকা জারিয়া, শুধু ইসালে সওয়াব, শুধু দোয়া মাগফিরাত কামনাটা করলেই তারা শান্তি পায় কবরে। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের জিয়ারত বেশি বেশি করে করার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। যদি পারেন সপ্তাহে একদিন, যদি সম্ভব হয় আসরের নামাজের, জুমার দিন আসরের নামাজের পরে, মাগরিবের আগে আগে এই টাইমটার ভিতরে দোয়া কবুল হয়। বাবারে আমি আর আপনি তো দেখি না, আল্লাহ ওয়ালাদের চারটা চোখ ছিল। কয়টা চোখ? একজন আল্লাহ ওয়ালার মুমিন বান্দার চোখ থাকে চারটা, দুইটা হলো জাহিরি আর দুইটা হলো বাতিনি। হুজুর গাউসে পাক বলে, আমি যখন কথা বলতে শুরু করতাম আমি তাকায় দেখতাম কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতো তত দূর থেকে মুর্দার গুলি উঠে উঠে ফকিরের মতো ততক্ষণ দাঁড়ায় থাকতো যতক্ষণ কোরআনের আলোচনা চলতো। আজকে তো আমরা মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকাই, আমরা জিকিরের মাহফিলে বসতে বারবার ঘড়ির দিকে তাকাই, ওয়াজ মাহফিলে আসলে আমরা সময়ের দিকে তাকাই, চা হোস্টেলে বসলে সময় কোন দিক দিয়ে চলে যায় ঘড়ির দিকে খেয়াল করি না, খেলা দেখতে গেলে ঘড়ির দিকে তাকাই না, বাউল গান শুনতে গেলে ঘড়ির দিকে তাকাই না। হায়রে কফর পরা মুসলমান! আল্লাহর কসম, নবীজি বলেন যেখানে কোরআনের আলোচনা হয় এই মাহফিলকে উসিলা করে কবরবাসীর আযাব আল্লাহ বন্ধ করে দেন। চিল্লা করে আল্লাহু আকবার। তাহলে এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই না ওনারে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আগামী বছর কবরবাসীদের স্মরণে শুধু এই প্রোগ্রামটা হবে। একজন ভাই যে হুজুর আমার মা নাই, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমাদের মনের ব্যথা বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনেন গো সাবে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদিনা রাসূলুল্লাহ, আকায়া হাবিবাল্লাহ, মরণে থাকিব একা, কবরে রাখিবে একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন আপনার দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শুমে বজমে হেদায়ত পেলা দালকি কলবে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা সালাম, মুস্তাফা জালে রহমত পেলা
सलाम शम्मे बज़ में है कायत अस्सलामु अलैका या रसूलल्लाह रब्बाना या रब्बाना रब्बाना माफ কইরা দাও আমরা পাপী সব গুনাহ তুমি ছাড়া কারা কাছে আল্লাহ করিব সকলেরই দুয়ার হতে ফিরিয়া তোমারি দুআরে আছি বসিয়া আদমের মালিক আল্লাহ গো আগো পূর্বপাড়া পাঞ্জাখানা মসজিদ হযরত খাজা গরিবে নওয়াজ যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহা সম্মেলন সমাপ্ত করিয়া আলেম উলামা হাফিজুল কুরআন তরিকতের ভাই বোনদেরকে লইয়া তাহাজ্জুদের নামাজের সময় তোমার দরবারে ভিখারির মতো হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আজকের এই যুব সমাজের মাহফিল তুমি মনিবের দরবারে কবুল করে নাও প্রভু শুরু থেকে গভীর রাত পর্যন্ত যা কিছু করা হয়েছে সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি দরুদ সালাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীর নূর কদম মোবারকে কবুল করে নাও আল্লাহ তার মানব প্রান্তরে পানি পানি বলে যারা শাহাদাত বরণ করেছে ওই সমস্ত শাহাদাতগণের পাক চরণে কবুল করে নাও আল্লাহ 360টা আউলিয়া হুজুর খাজা গরিবে নওয়াজের পাক কারণে তুমি পৌঁছায় দাও প্রভু যেই সমস্ত যুবক ছেলেরা দিন রাত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছে মাওলা আল্লাহ যতদিন সময় দিল আল্লাহ প্রতিটা মুহূর্ত আমল দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে তুমি ক্ষমা করে দাও যুবক ভাইদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ যুব সমাজকে নবীর গোলাম হিসাবে কবুল করে নাও আদমের মালিক অঞ্চল থেকে অনেক যুবক ছেলেরা বিভিন্ন রাষ্ট্রে গিয়েছে সকল প্রবাসী ভাইদের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ প্রবাসী ভাইদের জান্নাত তুমি হেফাজত করো বাংলাদেশে তাকিয়া যারা পড়াশোনা করে যারা যে কর্মস্থলে আছে মাওলা আল্লাহ পড়াশোনা কামিয়াবি অর্জন করার সুযোগ করে দাও আল্লাহ প্রতিটা মানুষের কর্মের ভিতরে গায়বী মদদ দি অভাব অনটন তুমি দূর করে দাও প্রভু জানি না আজকের এই মাহফিল জানি কার জিন্দেগীর শেষ মাহফিল হয়ে যায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ জানি না কে জানি রে জনম দুঃখিনী মা বাবাটারে হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মা জানায়াছে কবরে রেখো মাওলা কুদরতে রই নজরি আপনো প্রত্যেকটা যুবকদের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ খাজা গরিবে নওয়াজ সুন্নি যুব সংগঠন কিয়ামত পর্যন্ত আগুয়াতে তুমি কবুল করে নাও যেই সমস্ত যুবক ভাইরা আমি অদম গুনাহগারকে কথা বলার জন্য আগুয়ার ময়দানে সুযোগ করে দিয়েছে আল্লাহ সকল যুবকদেরকে তোমার কুদরতি কদম মোবারক হাওলা করে দিয়ে গেলাম
আল্লাহ তাদের জান মাল তুমি হেফাজত করো, জিন্না মুর্দা তুমি মাফ করো, সকলকে মাহে রমজানের রজনী পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ তো চলে জমিনের নিচে মাহফিলের ডানে বামে সামনে পিছনে যত কবর ভাসিয়েছে মাওলা, প্রত্যেকটা কবরে ফুলের বাগান আল্লাহ জান্নাতি নূর তুমি জ্বালায়া দাও। আল্লাহ ও প্রভু, আগামী বছর মাহফিল হবে গো আল্লাহ, তোমার অনেক বান্দা 15,000 করে টাকা দিয়েছে, 3,000 করে, 1100 করে, 2,000, 1,500 করে, এক বস্তা করে চাল। আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ করে দাও। আল্লাহ যারা পেরেশানিতে ভুগতেছে মুক্তি দিয়ে দাও। মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ কারি সৈয়দ মুবাশশির হোসেন সাহেব সহ আল্লাহ সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ আয়োজনকারী আল্লাহ প্রত্যেকের হায়াতে তুমি বরকত দান করে দাও। আল্লাহ মা বোনেরা বসা আমার মা বোনদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আগুয়া জমিনে হাজিরা দিয়েছে সকলকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যার গন্তব্যস্থানে সহি সালামতি তুমি পৌঁছায়া দিও। আল্লাহ সহি সালামতি তুমি পৌঁছায়া দিও। আল্লাহ দিনের আলো দিয়া অন্ধকার তুমি দূর করে দিও। ঘরে ঘরে তুমি নবীর পাগল বানায়া দিও। আগুয়ার জমিনে রহমতের বরকত দিয়া সমস্ত প্রকার অভাব অনটন তুমি দূর করে দিও। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে না। মাহফিল সাজাইতে যাইয়া দিনে রাতে যারা পরিশ্রম করেছে সকলকে এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদের পক্ষে ভিক্ষা চায়, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার একটা ভাই অল্প বয়সে তার সন্তান চলে গেছে মাওলা, আল্লাহ 10 জনে বেঁচে থাকার সুযোগ করে দাও। এই সন্তান নাজাতের জন্য ফয়সালা করে দিও। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলির হায়াত তুমি বাড়ায়া দাও। বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ মওতানি দানে মুদির জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।